হেমন্তদা রেলে মাঝে বটে। হেমন্তদা যদি বুদ্ধিগুলো আমাকে না দিত তাহলে বাবা মশাই এত সহজে রাজি হতেন না। বুদ্ধিমান মানুষ একখান, সব সমস্যার সমাধান আছে। যাকে প্রথম ধাপ তো উদ্ধার হয়ে গেল, এবার হচ্ছে দ্বিতীয় ধাপ। আমাকে যে করেই হোক মন্দাকিনী দেবীকে কলকাতা যাওয়ার জন্য রাজি করাতেই হবে। আমার মতো জ্ঞানী পুরুষই তো ওনার মতো অজ্ঞানী অসহায় নারীকে এই কুপমণ্ডপ জীবন থেকে উদ্ধার করতে পারে। না, এ কথা এক্ষুনি না জানালেই নয়। দেখি কোথায় আছেন উনি। ওই তো মন্দাকিনী দেবী না? শাড়িখানা দেখে তো তেমনই মনে হচ্ছে। সর্বনাশ, উনি আবার এখানে কি করছেন? হ্যাঁ, মন্দাকিনী দেবীই তো। ফের ওনার মুখোমুখি পড়েছি। এর আগে উনি আবার কলকাতায় না ফিরে যান। কি করব? আমি বাবা পালাই। তো ভারী মুশকিল কাণ্ড। ওনাকে আমার ঘরে আসতে বারণ করেছি বলে তো আমাকে দেখেই পালিয়ে যাচ্ছেন। এইভাবে আসল কথাটা বলি কিভাবে ওনাকে? ধুর। আচ্ছা ইন্দু, কি হয়েছে আমাকে একটু বলবি? ঘুম থেকে উঠে এরকম কাঁদতে বসলি কেন? আচ্ছা কি হয়েছে আমাকে না বললে আমি কি করে বুঝবো বল দেখিনি। তো ভারী মুশকিলে পড়া গেল। আচ্ছা ইন্দু, আমি তো তোর বউ দিদি, আমাকে তো বল কি হয়েছে তোর। আরে বাবা, এইভাবে গঙ্গা যমুনা একাকার করলে কি কোনো সমস্যার সমাধান হবে? কি মুশকিল। আরে বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, একটু শান্ত হ, শান্ত। আচ্ছা 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 শান্ত হয়ে আমাকে একটু বল যে কি হয়েছে, কান্নাকাটি করছিস কেন? আরে বাবা শান্ত একটু, আমায় বল। দেখ, তোর দাদা সমাধান করতে পারে না এমন সমস্যা পৃথিবীতে নেই। বল বল কি হয়েছে বোন, বল। হ্যাঁ কি কি? দাদা, আমি সকালে একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়ানক দুঃস্বপ্ন। স্বপ্নের জন্য এমন কান্না? মানুষ তো আপনজন মরলেও এত কাঁদে না। না 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 না, কিছু না। আমার বোনের মনটা হচ্ছে একদম নরম তুলতুলে, ওই নন্দময়ের আর পান্তুয়ার মতো, বুঝলি? মুখে দিলেই একদম গলে যায়। আচ্ছা 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 বোনকে আমার শান্ত শান্ত। আচ্ছা আচ্ছা আমায় বল যে কি হয়েছে, কি এমন দুঃস্বপ্ন দিলি যার জন্য কান্নাকাটি করছিস বল। কি কি? ওই যে অনাথ বাবু, ওই মেয়েটা। আরে ওই মেয়েটাকে। কি মন্দাকিনী? হ্যাঁ, ওই মেয়েটাকে। কি হলো আবার? আমি স্বপ্নে দেখলাম অনাথ বাবু ওই মেয়েটাকে এত বড় হীরের কাক বাচ্চা গড়িয়ে দিচ্ছে। সে আবার আমি এরকম দেখে দেখে পড়ছে। আচ্ছা ও দাদা, ওরের স্বপ্ন দাদা যদি সত্যি হয়ে যায় আমার কি হবে দাদা? আমার মনোজা, ছেলেটার ফুলসজ্জা হলো কিনা, ছেলেটাকে বউটা বাগিয়ে নিল কিনা সে চিন্তা নেই, উনি গয়না শুকে মরছে। কে মরে গেছে বৌদিদি? হ্যাঁ, কেউ মরেনি। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।